হ্যালো এভরিওয়ান, আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। হরিদ্বার থেকে আমরা রওনা হই ঋষিকেশের উদ্দেশ্যে। আর আমরা কোথায় যাচ্ছি আমার আগের ভিডিও দেখে অলরেডি বুঝেই গেছো তোমরা। হ্যাঁ, আমরা যাচ্ছি নীলকণ্ঠ মন্দিরে। ঋষিকেশ থেকে নীলকণ্ঠ মন্দিরের দূরত্ব প্রায় 32 কিলোমিটার। আর পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে করতে প্রায় আমরা চলেই এসেছি নীলকণ্ঠ মন্দিরে। আর এখানে পায়ে হেঁটে কিন্তু ভোলে বাবাকে দর্শন করতে হবে। প্রায় 1-2 কিলোমিটার হাঁটতে হবে এখানে। পুজো দেওয়ার জন্য পুজোর থালি, প্রসাদ, অনেক রকম শপিং করার জিনিস সব কিছু এখানে পেয়ে যাবে তোমরা। চারিপাশে দেখতে দেখতে হাঁটতে হাঁটতে প্রায় আমরা পৌঁছে যাই নীলকণ্ঠ মন্দিরের সামনে। আর এখানে দেখলে তোমরা এটা কি রুদ্রাক্ষীর বীজ। এটা অনেকটা হাঁটতে হাঁটতে প্রায় আমরা পৌঁছে গেছি নীলকণ্ঠ মন্দিরের সামনে। আর এইখানে দেখো পাহাড়ের বুকে নীলকণ্ঠ মন্দির, এ দেখো গেট। কারো যদি পুজো দেওয়ার প্ল্যান থাকে তাহলে অবশ্যই খুব সকালে এখানে আসতে হবে। মানে 1-2 ঘন্টার আগে এখানে পুজো দিয়ে কেউ আসতে পারবে না, মানে প্রচণ্ড ভিড় হয়। বেলা বাড়ার সাথে সাথে ভিড়ও বাড়ে প্রচুর। আর এই ঠান্ডার মধ্যে প্রচুর মানুষ স্নান করে ভোলে বাবাকে পুজো দিচ্ছে। এই সেই মন্দির যেখানে সমুদ্র মন্থনের সময় মহাদেব বিষ পান করেছিল আর তার কণ্ঠ নীল হয়ে যায়, আর সেই জন্যই এখানে নাম হয়েছিল নীলকণ্ঠ মহাদেব মন্দির। মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ না থাকার কারণে আমি ফোন নিয়ে যেতে পারিনি, জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। খুব সুন্দরভাবে ভোলে বাবাকে দর্শন করে আমরা চলে আসি রামঝোলার কাছে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।